হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব পণ্য স্থানান্তর চালানপত্র মূসক 6.5 নিয়ে। আজকে দ্বিতীয় পর্ব। যা আমি গত পর্বে দেখিয়েছি কিভাবে চালানপত্র ইস্যু হয় এবং একটি চালানপত্র মাত্র আমি দেখিয়েছি। এখন আজকে দেখাবো দ্বিতীয়টি। এখন সেই সর্বপ্রথম যে কাজটা হবে, ইনভয়েস নাম্বার। দেখুন, ইনভয়েস নাম্বার হয়ে গেল আমার 2। আমি শো করলাম ইস্যু। আজকে ধরেন আমরা ইস্যু করব, ধরুন 14 তারিখ, নভেম্বরের 14 তারিখ। সময় অটোমেটিক্যালি আসতেছে। এটাকে ইচ্ছা করলে আমরা ম্যানুয়ালি করতে পারি। অটোমেটিক হলো এই যে ইকুয়াল টু নাও ডাবল ব্রেকেট, যার কারণে এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এখন এই ফর্মুলাটা যদি আমি উঠিয়ে দিই তাহলে এটা অটোমেটিক হবে না। তখন সময়টা আপনারা হোয়াট এভার ম্যানুয়ালি লিখে নিতে পারেন। যাই হোক, এখন আসেন আমরা যাচ্ছি চালানপত্রটা লেখার জন্য। আর প্রেরণকারী ইউনিট মনে করেন আগেরটাই, গ্রহীতা ইউনিট মনে করেন যে গ্রহীতা ইউনিট এইচআইডি আজাদ সিএইচএ আজাদ চাঁদপুর। গ্রহীতা ইউনিট আজাদ চাঁদপুর। এখন আসেন ফ্লাওয়ার নেব, আমরা ট্রান্সফার করব। তারপরে মনে করেন যে সল্ট ট্রান্সফার করব। তারপরে মনে করেন যে ডাল ট্রান্সফার করব। তারপরে মনে করেন যে গার্লিক আমরা ট্রান্সফার করব। এখন আমাদের এই আমাদের পণ্যের পরিমাণটা হলো, ধরুন এবার 200 ইউনিট করে। এখানে দেখুন অ্যামাউন্ট এবং ট্যাক্সের পরিমাণ টোটাল কত আসে। দেখুন অটোমেটিক্যালি এখানে এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এই যে ফর্মুলাটা বাংলাদেশ টাকা E36, দেখুন এই যে, তো এখন এটা হয়ে গেল, ইস্যু হয়ে গেল। এখন ডাটা, এই যে আমাদের পণ্যটা যে ট্রান্সফার করব, এই ডাটা বাই তথ্যটা বাই চালানপত্রের যে যে প্রোডাক্টের নাম মূল্য সহ উল্লেখ হয়েছে, এই জিনিসগুলা এখন আপনি যে ট্রান্সফার আপডেটে ক্লিক দিলাম, দেখুন এটা সোজা চলে আসলো। এই যে এখানে আপনারা লক্ষ্য করে থাকবেন, এই যে চালানপত্র 2, এই যে দেখুন এখানে সময়টা নাই, যেহেতু আমার ওই চালানপত্রের সময়টা ছিল না। এই যে এখানে সময়টা নাই। আচ্ছা, এই যে গ্রহীতা ইউনিট আগে ছিল XYZ, এখন হলো আজাদ চাঁদপুর। প্রেরণকারী ইউনিট সেম, নিবন্ধিত ব্যক্তি। তারপরে ধরুন এই যে এই যে এই যে এখানে টোটাল রাইস সব কিছুই আসতেছে, ট্যাক্সের পরিমাণ সব কিছু, সমস্ত ইনফরমেশনটা এখানেই আসতেছে। আচ্ছা, এখন শিট সেভ অ্যাজ, আমরা শিটটাকে সেভ করি। শিট সেভ হয়ে গেল 2। এখন আমরা এখানে রিনেম করতে পারি 102, অর্থাৎ চালানপত্রর নাম্বার অনুযায়ী আমরা শিট যদি আমরা রিনেম দেই তাহলে এটা আমাদের জন্য ইজি হবে। কিন্তু এখানে যত চালানপত্রের শিট আসবে, রিনেম হোক আর শিট নাম্বার দিয়ে হোক, শিট কিন্তু প্রটেক্টেড, এটা কোনোভাবেই আপনি চেঞ্জ করতে পারবেন না। নয় শিটটাকে আপনার ডিলিট, একবারে ডিলিট দিয়ে তারপর নতুন করে আবার আপনার চালানপত্র ইস্যু করতে হবে। কিন্তু এখানে আপনার কোনো রকমের পরিবর্তন, পরিমার্জন, সোজা কথা এডিটিং চলবে না। যাই হোক, এইভাবে আমরা মূসক 6.5 এর ফর্মটা ফিল আপ করতে পারি। এখন এখানে প্রশ্ন আসতে পারে, এই ফাইল
বা এই ফর্মটা আমাদের ব্যবহারের সময় দেখুন, এটা অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান ইউজ ইট, ইনফিনিটি টাইম। আপনি কতদিন, 10 বছর ব্যবহার করতে চান সম্ভব, 20 বছর সম্ভব। যখন বছর শেষ হয়ে যাবে, নতুন যখন আরেকটা বছর আসবে, তখন এখানে যাবতীয় যত তথ্য আছে এগুলাকে একটা সেভ অ্যাজ নিউ ফাইল নেম দিয়ে সেভ করে রাখবেন। আর এখানে যত তথ্য আছে এই যে ক্লিয়ার এই বাটনে ক্লিক দিলে তো এগুলো সবসময় চলে যাচ্ছে, এগুলো তো আর থাকতেছে না। যাই হোক, আশা করি আপনারা উপকৃত হবেন এবং এখানে কোনো রকমের ভুল ত্রুটি বা আইনের কোনো ব্যত্যয় ঘটলে আমাকে মন্ত্রের মাধ্যমে জানিয়ে দেবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।